হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজ তোমাদেরকে যে রেসিপিটা আমি শেয়ার করব, সেই রেসিপিটা হলো তোমাদের খুবই প্রিয় অনেকের, এবং অনেকে খাও না, আবার অনেকের কাছে ভীষণই একটা প্রিয় রেসিপি। সেটা হলো মাশরুম ভাজা। আলু দিয়ে মাশরুম ভাজা গরম গরম রুটি দিয়ে আর ভাত দিয়ে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে। আর মাশরুম ভাজার মধ্যে এই যে একটা মাশরুমের গন্ধ, এটা কিন্তু অসাধারণ অসাধারণ, জাস্ট অসাধারণ লাগে আমার কাছে। জানি না তোমাদের কাছে কেমন লাগে। তো অবশ্যই রেসিপিটা আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব। এইভাবে করলে পরে কিন্তু দারুণ লাগে খেতে। দেখো, আমি মাশরুম নিয়ে নিয়েছি। এই মাশরুমটাকে কুচিয়ে কেটে নেব। কেটে নিয়েছি। কেটে এবার এর সাথে আমি আলু কুচিয়ে নেব। এইভাবে আলুগুলোকে আলু ভাজার মতো করে কেটে নেব। তোমরা অবশ্যই কিন্তু বানাবে বাড়িতে, আর আমাকে জানাবে যে মানে তোমাদের মাশরুম ভাজাটা কেমন লেগেছে। ঠিক আছে? কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমি দিয়ে দেবো পেঁয়াজ, এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো আমি। তার জন্য পেঁয়াজটাও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজটা আমার কাটা হয়ে গেল। এবার আমি জল নিয়ে নিচ্ছি। জলটা গরম বসিয়ে দিয়ে, জলটা যেই গরম হয়েছে মাশরুমটার মধ্যে দিয়ে দিলাম। মাশরুমটা একটু হালকা নুন দিয়ে ভাপিয়ে নেব। তারপরে মাশরুমটাকে জল চেপে রেখে দেবো। তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা থেকে জাস্ট সেন্টটা বেরোলেই আমি এর মধ্যে কিন্তু পেঁয়াজটা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিতে হবে যেন সুন্দর একটা গন্ধ বেরোয়। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এবার ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু হালকা নরম করে নেব। পুরো লাল করব না, কারণ আলু ভাজার সাথেও পেঁয়াজটা ভাজা হবে, নাহলে পেঁয়াজটা অনেকটা পুড়ে যাবে। জাস্ট হালকা পেঁয়াজটাকে একটু ভেজে নেবে। তার মধ্যে এর মধ্যে আলুগুলো দিয়ে দেবে। দেখো, আমার পেঁয়াজটা কিন্তু হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো আমার কেটে রাখা আলু ভাজাগুলো। তার আগে দিয়ে নিই দুটো লঙ্কা, কাঁচা লঙ্কা দুটো দিয়েছি। তোমরা ইচ্ছা করলে যে যেমন ঝাল পছন্দ করো তেমন দিতে পারো, একটাও দিতে পারো, আবার তিনটেও দিতে পারো। এবার আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলোকে আমি কিন্তু অর্ধেক করে ভেজে নেব, মানে অর্ধেক আলু ভাজাটা হবে তখন আমি মাশরুমটার মধ্যে দেব। তো এর মধ্যে দিয়ে দেব আমি নুন আর হলুদ। নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি, আর কিন্তু কিছুই লাগে না। কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর নুন হলুদ দিয়েই কিন্তু এই ভাজাটা তোমরা করবে। এর মধ্যে টমেটোও দেবে না, এর মধ্যে জিরে গুঁড়োও দেবে না, আর কিচ্ছু দেবে না। ওই সব দিলে তাহলে মাশরুমের যে সুন্দর একটা গন্ধ ভাজার, সেই গন্ধটা কিন্তু থাকে না। অনেকে দেয়, মানে মশলা দেয় এর ভেতরে, তোমার আদা দেয়, তারপরে টমেটো দেয়, কিন্তু আমি কিন্তু ওইগুলো দিয়ে ভালোবাসি না খেতে। আমার প্লেন বেশ তেলের ওপরে এরকমভাবে ফ্রাই হবে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আর নুন হলুদ দিয়ে, ব্যাস। মাশরুমের যে অরিজিনাল যে গন্ধটা, সেটা কিন্তু এর মধ্যে তোমরা খেতে গেলে পাবে। তো মাশরুমটা আমি এবার দিয়ে দিচ্ছি। ভালো করে জল চেপে রেখেছিলাম মাশরুমটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার আলুটা কিন্তু অর্ধেক ভাজা হয়ে গেছে অলরেডি। এবার এর মধ্যে মাশরুমটা দিয়ে দিচ্ছি। মাশরুমটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। একটুখানি সময়ের জন্য আমি ঢাকা দিয়ে দেবো, বেশিক্ষণ না, ভাজা তো। ব্যাস, দেখো আমার ভাজাটা কিন্তু হয়েই গেছে। আলুটা খুন্তি দিয়ে দেখে নেবে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কি না। আর মাশরুমটা তো বুঝতেই পারবে। দেখো, খুব সুন্দর ভাজা হয়েছে, আর ভাজার সময় সুন্দর একটা গন্ধ বেরোয় মাশরুমের। এই গন্ধটা ভীষণ ভালো লাগে। তোমরাও এরকম করবে বন্ধুরা বাড়িতে। আর প্লিজ ভালো লাগলে ভিডিওটা একটা লাইক কমেন্ট করে দিও। আর তোমার যদি ভালো লেগে থাকে ভিডিওটা আমার, তাহলে তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিও। আমার মাশরুম ভাজাটা রেডি হয়ে গেছে। এবার আমি কিন্তু মাশরুম ভাজাটাকে নামিয়ে নেব। পুরো রেডি হয়ে গেছে। আর আর মানে একটুও বাকি নেই, একদম রেডি। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর হয়েছে, সুন্দর একটা কালারও এসেছে। তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে বাড়িতে খাবে, ভাত কিংবা রুটির সাথে, দুটোর সাথেই এটা দারুণ লাগে। গরম গরম ভাতের সাথে তো মানে অসাধারণ লাগে, আর রুটির সাথেও দারুণ লাগে।
দেখো পুরো রেডি। তো আমি আজকে এটা রুটি দিয়ে খাবো। সকালের ব্রেকফাস্টে যেহেতু বানিয়েছি তাই রুটি দিয়েই এটা খাবো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই প্লিজ চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী রেসিপিটি পাওয়ার জন্য। টাটা।